কিছু কিছু পেশেন্টের আছে এরকম অভিযোগ আছে যে ওয়েট কমে যায়, যে বলতে গেছে ভাই আপনার এটা খাওয়ার পরে আমার ওয়েট কমে গেছে। আমার ভালো একটা প্রশ্ন। এটা কি এমনটা আছে কিনা এরকম ওয়েট কমার? যাদের ওজন কমে যায় বা আপনার এটা খাওয়ার পরে শরীরে একটা মনে করেন ক্লান্তি থাকে বা খারাপ লাগা অনুভব করে, তার মানে হচ্ছে যে তার পেটে আপনার যেই মানে খাবারটা থাকা দরকার সেই খাবারটার মানে স্বল্পতা, গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা। এই সমস্ত পেশেন্টদেরকে, কাস্টমারদেরকে আমরা ফাইবার খেতে বলবো। আমাদের যে ফাইবার মিক্সটা আছে, আপনারা যদি ওনারা ফাইবারটা খায়, ফাইবার যদি এমনিতেও আপনি যদি খান, সুস্থ মানুষও খান বা যে কেউ কিন্তু ফাইবার খাইতে পারে। আমাদের যে ফাইবার মিক্সটা এখন আসছে এটা কিন্তু শুধু পেশেন্টের জন্য না, এটা কিন্তু আমার আপনার সবার জন্য ফাইবার মিক্স দরকার। আর ফাইবার মিক্সটা খেলে আপনাকে তাৎক্ষণিক আপনাকে এনার্জি দেবে, আপনার পেটটাকে ভরা ভরা ফিল দিবে। তো ওই সমস্ত পেশেন্টদেরকে বলতে হবে যে আপনার খাবারে ফাইবারের ঘাটতি আছে, যার কারণে আপনি যে এনার্জিটা দরকার সেই এনার্জিটা আপনি পাচ্ছেন না। এই জন্য আপনার যদি টয়লেট হয়, টয়লেটের পরে যদি আপনার ভিতরে এরকম ক্লান্তি ভাব আসে, তাহলে আমাদের ফাইবার মিক্সটা আপনি খান। ফাইবার মিক্সটা খেলে আপনার ওই ক্লান্তি ভাবটা দূর হবে, আপনার ভিতরে একটা এনার্জেটিক চলে আসবে। ফাইবারটা আপনার রাতেও বেশি না খেলে আপনার যত মানে আগে খাওয়া যায়, বুঝতে পেরেছেন? যদি সে এর পরেও সকালের বাইরেও যদি খেতে চায় তাহলে সে বিকেলে খেতে পারে। আর এই ফাইবার মিক্সটা খেলে কিন্তু তার পানি খেতে হবে বেশি। কেউ যদি ফাইবার মিক্স কিন্তু উপকারী, কিন্তু ফাইবার মিক্স খাওয়ার পরে যদি পানি কম খায় তার আবার কোষ্ঠকাঠিন্য হবে, গ্যাসের প্রবলেম হতে পারে। এই জন্য ফাইবার মিক্স খেলে বা এই স্যুপগুলো বসিয়েও যদি অনেকে খায়, আমাদের দেশে একটা ভুল মানে একটা প্র্যাকটিস আছে, সেটা হলো এটা রাত্রে ভিজায় সকালে ভালো মতো ফুলায় জেলি জেলি টাইপ হলে খায়। কিন্তু এটার নিয়ম হচ্ছে এটা ভিজায় মানে একটু তাড়াতাড়ি খাওয়া। জেলি ফর্মটা আসবে আপনার পেটে, একটু বেশি সময় নিলে বেশি ঘনত্ব হয়ে যায়। বেশি ঘন হয়ে যায়। আমাদের দরকার হচ্ছে এই জিনিসটা আপনার পেটের ভিতরে ফুইলা যাতে জেলিটা হয়। তখন কি হবে, আপনার যেই নলটা আছে পায়খানার, তারপরে আপনার যে ইন্টেস্টাইন, এগুলো মনে করেন পিছলা হবে। আর পিছলা হইলে আপনার এই মলটা মনে করেন মুভ করবে। কিন্তু আমরা আগে এটাকে নরম করে ফুলায় খাই, যেটার কারণে আমরা অনেকে আছে প্রপার রেজাল্টটা পাই না। তো এই জিনিসটা খেয়াল করতে হবে। আর হলো পুরো সে পানি খাচ্ছে কিনা, অনেকে মুভিংয়ে থাকে পানি কম খায়। পানি কোষ্ঠকাঠিন্যের মেন হচ্ছে আপনার ঘুম। কেউ যদি যত ভালোই হোক, ভালো সুস্থ মানুষই হোক, সে যদি ঠিকমতো প্রপার না ঘুমায়, তার কোষ্ঠকাঠিন্য না থাকলেও 2 দিন পরে কোষ্ঠকাঠিন্য হবে। এই জন্য ঘুমটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। কারণ ঘুমের সময় কি হয়, আমাদের সমস্ত অর্গানগুলা নিজেদেরকে রিফ্রেশ করে। সারাদিন তো আপনাকে আঞ্জাম দেয়, আপনার সারাদিনের অ্যাক্টিভিটিগুলোকে আপনি যাতে কমপ্লিট করতে পারেন, এই জন্য বডি কাজ করে। রাত্রেবেলা যখন আপনি ঘুমান, বডি নিজের জন্য কাজ করে। আপনি যদি সেই সময় না ঘুমান, তখন বডি নিজের জন্য কাজ করতে পারে না। এইটার সমস্যা যে আপনি পরের দিন আপনি দেখবেন রেজাল্ট পাবেন, হয়তো আপনার শরীরে কোনো না কোনো জায়গায় আপনি আনহ্যাপি ফিল করবেন। ময়দা জাতীয় যত খাবার আছে এটা পেটের জন্য শত্রু। ময়দা জাতীয় কোনো খাবার কোষ্ঠকাঠিন্য রোগী বা পেটের সমস্যা যত রোগী আছে তারা ময়দা জাতীয় খাবারগুলো খেতে পারবে না। চিনি হচ্ছে আপনার খারাপ ব্যাকটেরিয়ার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল। এই জন্য চিনি আপনার অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, চিনি খাওয়াই যাবে না। আর যারা মনে করেন এখন আপনাদের রিসেলে আছে, কাস্টমাররা ফোন দিলে একটু নার্চার করবেন, একটু কথা বলবেন। কারণ এগুলো পুরান কাস্টমারের সাথে কথা বললে তাদের হিস্ট্রিগুলো একটু নেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে অনেক ইনফরমেশন এটা এখন কাজে না আসলেও ভবিষ্যতে ফিউচারের জন্য আমাদের জন্য কাজে আসবে।